হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আজকে পেঁয়াজ ক্ষেতটা নিয়ে কথা বলতে চাই। এই যে পেঁয়াজ যে এটা আহ, দেখেন প্রায় 2 ফুট লম্বা। এটা যদিও এটার বয়স হয়ে গেছে, এখন পেঁয়াজ উত্তোলনের জন্য প্রস্তুত। তো আর উপরে যেটা দেখতেছেন এখানে কিন্তু বীজ বের হয়। যদিও পেঁয়াজ দিয়েও আপনার গাছ ফলা, আবার বীজ দিয়েও করা হয়। তো এটাতে দুইটাও আসবে, পেঁয়াজও আসবে গাছও আসবে। এই যে আপনাদের দেখাইছে। আর পেঁয়াজটা আলহামদুলিল্লাহ নিচে যতটুকু দেখলাম খুবই বড় সাইজের পেঁয়াজ। তো আপনারা দেখতেছেন এটা পুরা ক্ষেতটাই পেঁয়াজ জন্য পেঁয়াজ চাষ করে। এখন এগুলা বীজের জন্য করছে। আর 2-1 দিনের মধ্যে এগুলো উঠানো হয়ে যাবে। তো আপনারা যারা যারা পেঁয়াজ কিছুদিনের মধ্যে এগুলো উঠে ফেলবে। তো আপনারা যারা পেঁয়াজ চাষ করেন আপনারা জানেন, এবং আপনারাও যখন পেঁয়াজ চাষ করবেন তখন আপনারা বীজের কথা মাথায় রেখে পেঁয়াজ চাষ করবেন। কারণ যখন পেঁয়াজ চাষ করবেন পরিপূর্ণভাবে বড় হওয়ার পরে আপনারা এটা উত্তোলন করে ফেলবেন, যাতে আপনি বীজও রাখতে পারেন এবং আপনি নিজের পরিবারের জন্য আপনি রাখতে পারেন। কারণ পেঁয়াজের দাম মাঝে মধ্যে অনেক বেশি হারে বেড়ে যায়। তো এর পাশে আপনারা যদি আমরা ভিডিওতে দেখাই যে উনি ধনিয়া বীজ ধনিয়া বীজ দেওয়ার জন্য পাশে একটা বড় ধনিয়া ক্ষেত করে ফেলছেন। কারণ এগুলো হয়তো উনি বাণিজ্যিকের জন্য তৈরি করছে। তো আমরা দেখতেছি এগুলা ছোট থাকতেই মশলা সাবারের গ্রান স্বাদ বাড়ানোর জন্য রোপণ করছে, কিন্তু এগুলো এখন বড় হয়ে গেছে। এগুলো বাণিজ্যিক যতটুকু দেখলাম বাণিজ্যের জন্য এটা এখন প্রস্তুত। তো আর অল্প কিছুদিনের মধ্যে এটা যখন শুকিয়ে বীজ হয়ে যাবে তখন এগুলো উনি বিক্রির জন্য বাজারে প্রস্তুত করবে। তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আমাদের এরকম সবগুলো ভিডিও দেখতে হলে আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে এবং আপনাদের মন্তব্য দিতে হবে যে আপনারা পরবর্তীগুলো ভিডিও কি চান। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।